আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের টাটকা মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি করে দেখাবো। প্রথমে কড়াই আমি তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে ভেজে নেব, বাদামি করে ভেজে নেব। পুঁইশাক দিয়ে এই মাছটা খেতে খুব ভালো লাগে, মজাদার একটি মাছ। দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু পানি অ্যাড করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব। লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর মশলাকে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আগে পুঁইশাক আর আলু কেটে ধুয়ে রেখেছি। দেখুন পুঁইশাকগুলো এরকম করে কেটেছি আর আলুগুলো কত চিকন চিকন করেছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিব। একটু নেড়ে দেব। আসলে আমি আলুগুলো চিকন করে কেটেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু চচ্চড়ি করব, আলুটা প্রায় গলে গেছে। আবার একটু ঢেকে দিলাম। পানিটা যতটুকু পানি আছে শুকিয়ে নিলাম। আমি টাটকানি মাছগুলো দেখুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি কিন্তু ভাজিওনি কষাইওনি। এখন এই সবজি কষানোর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছগুলিতে। কাঁচা মাছ কিন্তু দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো ছোট ছোট আর আমি এখনো অনেকক্ষণ রান্না করব, এই কারণে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো করে আমি জানি। দেখতে থাকুন ভিডিওতে। এখন কিছুক্ষণ রেখে দিয়ে পানি দিয়ে নিলাম, ঝোল দিয়ে দিব। ভালো করে তরকারির সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ জাল করে নেব। যে পরিমাণ পানি দিয়েছি পুরো পানিটাই শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিব। এখন কিছুক্ষণ জাল করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটা টেস্ট করে নিব। অফ ক্যামেরায় আমি টেস্ট করে নিয়েছি। যতটুকু পরিমাণ লবণ খাবো ততটুকু পরিমাণে দিয়েছি। ঝোলটা আমি শুকিয়ে নিয়ে এখন বেড়ে নিয়েছি। দেখুন তরকারিটা এরকম হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ খেতে এই রেসিপিটা। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।